ওয়েলকাম ব্যাক। আবারও এসে গেছি একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে, বাইক রিভিউ ভিডিও নিয়ে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস বিগিন দ্য রিভিউ ভিডিও। সো আজকে তোমরা যে বাইকটা দেখছো এটা হচ্ছে আমার নিজস্ব বাইক, যেটা হলো 2026 বাজাজ ডমিনার 400 উইথ 349cc ইঞ্জিন। এখানে দেখতে পাচ্ছ চারকোল ব্ল্যাক কালারে এই বাইকটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর এই সামনে যে দেখছো পুরোপুরি কিন্তু গ্রে প্লাস ব্ল্যাক কালারের মিক্স আপ বলতে পারো, যেটা অসাধারণ লাগে। একটা ম্যাট ম্যাট গ্রে কালার দেওয়া আছে এই বাইকটার মধ্যে, যেটা খুব সুন্দর লাগছে। আমার হেলমেটটাকে ইগনোর করবে, যেটা খুবই বাজে লাগছে। আমার সেটআপটা চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি। এই হেলমেট সেটআপটা চেঞ্জ হয়ে যাবে, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো শুরু করা যাক তাহলে আজকে সামনের দিক থেকে। তো সামনের থেকে শুরু করলে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অল এলইডি ইন্ডিকেটার্স এখানে দেওয়া আছে। সব করে ইন্ডিকেটার হচ্ছে এলইডি। আর সামনে যে হেডলাইটটা দেখছো সেটা তোমরা পুরোপুরি এলইডি সেটআপ পাবে, লো বিম অ্যান্ড হাই বিম। এটা পুরোটা এলইডি, দারুণ লাগে রাত্রিবেলায় দেখতে। আর যদি একটু সামনে সাসপেনশনের দিকে আসি তাহলে এন্ডুরেজের এখানে 43mm এর ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে। আর যদি টায়ারের দিকে আসি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে এমআরএফ এর 110/70 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছে উইথ 17 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল। আর এবারে যদি একটু ব্রেকের দিকে আসি তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে এখানে 320mm এর ডিসপ্লেট উইথ বাইব্রে ব্রেক ক্যালিপার্স, 4 পিস্টন ব্রেক ক্যালিপার্স। ঠিক আছে, আমি মডিফিকেশনসগুলো তো সব কিছু শেয়ার করবো, এইগুলো যা দেখতে পাচ্ছ তোমরা পরে শেয়ার করছি। যদি এবার একটু ফিউল ট্যাঙ্কের দিকে আসি, এখানে কিন্তু ডমিনারের একদম দারুণ ব্যাজিং করা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক উইথ 2 লিটার রিজার্ভ। আর এখানে যদি একটু ইঞ্জিনের দিকে আসি তাহলে এখন ইঞ্জিন কিন্তু 349cc 40.6 বিএইচপি উইথ 33.2 নিউটন মিটার টর্কের সাথে এই তোমরা ইঞ্জিনটা পেয়ে যাবে। আর তার সাথেও আছে হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স উইথ লিকুইড কুল ইঞ্জিন। এই যে এখানে ফ্যান দেখতে পারবে, একটা সিঙ্গেল ফ্যানের সাথে এই লিকুইড কুল সেটআপটা পুরো আসে, রেডিয়েটারটা আসে। আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে 4 রাইডিং মোডস, যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আলোতে দেখতে পারবে কিনা জানি না, তাও দেখাচ্ছি। এই যে এখানে পুরো রাইডিং মোডস আছে, রোড, স্পোর্টস, রেন, অফ রোড। তোমাদের পরে আমি সব কিছু বলছি এটার ব্যাপারেও। আর যদি এখানে পেছনের দিকে আসি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে এই যে ব্রেক প্যাডেলস। এখানে ডুয়াল ব্যারেল এক্সস্ট আছে, যেটা সাউন্ড আমি তোমাদের শোনাচ্ছি। আর এখানে যদি পেছনের দিকে আসি, যদি সাসপেনশনের দিকে আসি তাহলে সেম এন্ডুরেজের এখানে তোমরা মোনোশক উইথ নাইট্রোস চার্জ মোনোশক পাবে। আর এখানে প্যারামিটার ফ্রেম পাবে, এটা পুরো প্যারামিটার ফ্রেম উইথ অ্যালুমিনিয়াম সুইং আর্ম। এই যে অ্যালুমিনিয়াম সুইং আর্ম এটা পুরোটা, ঠিক আছে। আর যদি পেছন দিকে আসি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে বাইব্রে ব্রেক ক্যালিপার্স, 4 পিস্টন না সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার্স পাবে উইথ 230mm ডিসপ্লেট। আর ডুয়াল চ্যানেল এবিএসের সাথে তোমরা এটা পেয়ে যাবে। আর যদি পেছনের টায়ারের দিকে আমরা আসি, পেছনের টায়ারও কিন্তু 17 ইঞ্চি উইথ 150/60 সেকশনে তোমরা এখানে টায়ার পাবে, টিউবলেস, বোথ টিউবলেস। আর ব্যাক সাইডে যদি আসি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে ডমিনারের একটা লোগোর মতন, সরি ডমিনারের ডি যেটা লেখাটা থাকে, বেশ দারুণ। এটা তোমরা টেল ল্যাম্প পেয়ে যাবে। এখানে ইন্ডিকেটারগুলো কিন্তু সব এলইডি। এত বড় একটা মাডগার্ড পাবে, কিন্তু কাদা কিন্তু এটাতে ছেড়ে, আমি আগের থেকে বলে দিলাম তোমাদেরকে একটা এক্সট্রা করে মাড ফ্ল্যাপ এখানে লাগাতে হবে, ঠিক আছে। আর এখানে তোমরা অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান বাইকে তোমরা তো এই সারি গার্ডটা পাবে। এখানে তোমরা পুরো চেন ড্রাইভটা পাচ্ছ, পুরো চেন ড্রাইভটা। আর এখানে তোমরা পেছনে বসার জন্য সব কিছু পেয়ে যাচ্ছে, যেটা ফুট রেস্ট। আমাদের গিয়ার, ঠিক আছে, 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছ তোমরা এখানে, যেটা খুবই সুন্দর, বেশ স্মুথ, বেশি কোনো ট্রাভেল হয় না গিয়ার মারতে, বেশ দারুণ স্মুথ গিয়ার বক্স। ফুট রেস্টটা দেখছো সেটা কিন্তু ফোল্ডেবল আছে, বাই চান্স যদি গাড়ি কখনো পড়ে তাহলে কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে। এবার তোমাদের যদি একটু মিটার কনসোলের দিকে নিয়ে আসি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে সেটিংসে, এখানে যেমন ট্রিপ ভেহিকেল ইনফোতে গেলে তোমরা এখানে অনেক কিছু পাবে, রাইডিং মোডস, এমটিসি অফ করতে পারবে, ট্র্যাকশন কন্ট্রোল আছে এটার মধ্যে, তোমাদের প্রবলেমস আছে না আছে এখানে সব দেখিয়ে দেবে। এমটিসি তোমরা বন্ধ করতে পারবে একমাত্র অফ রোড আর স্পোর্টস মোডে তোমরা বন্ধ করতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ভেহিকেল ইনফো পাবে তোমরা, তার সাথে কানেক্টিভিটি পাবে। কানেক্টিভিটিতে তোমরা ব্লুটুথ প্লাস মিউজিক পেয়ে যাচ্ছ, এখান দিয়ে তোমরা মিউজিক কানেক্ট করে, ডিভাইস কানেক্ট করে মিউজিক অ্যান্ড অল চেঞ্জ করতে পারবে। এই নিচে যদি আসি তাহলে তোমরা ল্যাপ টাইমার পেয়ে যাবে,
তারপরে সেটিংসে তোমরা ফেভারিট, কুইক সিলেক্ট, ক্লক, ডেট, ব্রাইটনেস অ্যান্ড অল এগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, আর এখান দিয়ে তোমরা সব টগল করতে পারবে, এখানে পুরো সেট আপ দেওয়া আছে। আর এটা হাই বিম, লো বিম এখান দিয়ে তোমরা করতে পারবে। এখানে ইন্ডিকেটার্স, ঠিক আছে, এখানে এই যে ইন্ডিকেটার্স অ্যান্ড হর্নের আওয়াজটাও তোমাদের শুনিয়ে দিই। এটা হচ্ছে হর্নের আওয়াজ। এখানে হচ্ছে তোমার কিল সুইচ, এখানে তোমরা হ্যাজার্ড লাইট পেয়ে যাচ্ছ এই যে। এখানে হেডলাইট অন অ্যান্ড অফ করার বাটনস পেয়ে যাবে। আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্ট ব্রেক লিভার অ্যান্ড ক্লাচ লিভার, এখানেই তোমরা সব কিছু পেয়ে গেলে। আর এবার তোমাদেরকে একটু এক্সস্ট নোটটা শোনাবো। তার আগে বলে দিই, এখানে তোমরা পেয়ে যাচ্ছ কোম্পানি ফিটেড টল উইন্ডশিল্ড প্লাস ন্যাকেল গার্ডস। আর এখানে তোমরা কোম্পানি ফিটেড পেয়ে যাবে হচ্ছে লেগ গার্ড প্লাস সাম গার্ড বা ব্যাশ প্লেট তোমরা বলতে পারো। তো চলো তোমাদের আবার একটু এক্সস্ট নোটটা শুনিয়ে দিই গাড়ি। তো এরকম কিছুটা সাউন্ড করে এই বাইকটা। আর এই সিট তোমরা যা দেখছো সেটা কিন্তু পুরোপুরি তোমরা পেয়ে যাবে। সামনেরটা একটু কুশনিং, কিন্তু পেছন দিকটা একটু হার্ড আছে, তার জন্য তোমাদেরকে কিন্তু এয়ার সিট বা জেল সিট ইউজ করতে হতে পারে। আর কোম্পানি ফিটে তোমরা এখানে টপ র্যাক পেয়ে যাবে উইথ ব্যাক রেস্ট, এই যে ব্যাক রেস্ট, ঠিক আছে, এখানটায় ব্যাক রেস্ট আছে। আমি জানি আজকে রিভিউটা ঠিক সেইভাবে হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায়। আর এখানে যে মিরার্সগুলো দেখছো সেটাও কিন্তু বেশ প্রিমিয়াম আছে, বেশ স্ট্রং মিরার্স আছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। ওভারঅল গাড়ির লুক কিছুটা এরকম। তো চলো বাকি কথা তোমাদের সাথে রাইড করতে করতে হচ্ছে, বেরোনো যাক তাহলে। ব্যাক অন দ্য রোড উইথ ডমিনার 400 উইথ 349cc ইঞ্জিন। তো চলো আজকে তাহলে রাইড রিভিউটা করা যাক। এক্সস্ট নোটটা কিন্তু দারুণ, বেসি অ্যান্ড বুমি সাউন্ড। আর ওয়েদারের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি ভালো নেই, তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর আমি এখন আছি হচ্ছে রোড মোডে, তো এটাকে আমি চেঞ্জ করব। এটাকে আমি ভেহিকেল ইনফো, রাইড মোড, স্পোর্ট মোড অ্যাক্টিভেটেড। So yes, so 100 plus, no matter 100 and 100 plus, মানে কিছু বলার নেই। তো এইটাই হচ্ছে এই বাইকটার মজা। আর 40.6 বিএইচপির পাওয়ার এটাতে দেওয়া আছে, আগে ছিল 43, কিন্তু এখন 40 বিএইচপির গাড়ি হয়ে গেছে, কিন্তু তাতে কোনো ফারাক পড়ছে না, গাড়িতে একটুও কোনো ফারাক পড়ছে না। অসাধারণ লাগছে চালাতে। আমি এই প্রায় 2 মাস ধরে গাড়িটা চালাচ্ছি, আমার কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। আর স্মুথ তো বলার বাইরে, দারুণ স্মুথ গাড়ি। আর এটাতে তোমরা চ্যাসিস স্লিপার ক্লাচ পেয়ে যাচ্ছ, যেটাতে তোমাদের গিয়ার শিফটিংটা খুবই স্মুথ হয়ে যাবে, আর ক্লাচটাও খুব স্মুথ। তো তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না গিয়ার শিফট করতে বা ক্লাচ প্রেস করতে। তো এদিক দিয়ে ক্লাচ প্রচুর লাইট ক্লাচ। পিক আপ নিয়ে তো কোনো কথাই নেই, জাস্ট আমি টানছি এইরকম হচ্ছে পাওয়ার। আর রাইড বাই ওয়্যার পেয়ে যাচ্ছে তোমরা এটার সাথে, তাই বলে এত ইনহ্যান্স হয়ে যাচ্ছে পিক আপটা। সিট কমফর্ট তো খুবই ভালো, রাইডিং পোস্টারে একদম সিট করা আছে যাতে তোমাদের চালাতে সুবিধা হয়, আপসাইড একটু, তো চালাতে কোনো অসুবিধা হবে না। আর এই গাড়িটা কিন্তু 189 কেজির এখন, আগে ছিল 193 কেজি, এখন হয়ে গেছে 189। কিন্তু এর যদি আমরা ব্রেকিংটা একটু টেস্ট করি 80 স্পিডে,
ব্রেকিং কিন্তু তোমরা দেখতেই পারলে সেকেন্ডের মধ্যে 40-তে চলে আসলো, পেছনে কেউ ছিল না, চিন্তা নেই। ব্রেকিং দারুণ, একটা 189 কেজির বাইকে, মানে অলমোস্ট 190 কেজির বাইকে কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে। তো এটাই বাজাজ ভালো ইমপ্রুভ করেছে, কিন্তু আমার মনে হয় এটাতে যদি স্পোর্টস মোডে যদি একটু কুইক শিফটারটা দিয়ে দিত তাহলে তো কোনো কথাই ছিল না। গাড়িটা মানে জাস্ট চুমু একদম চুমু হয়ে যেত স্পোর্টস শিফটার যদি দিয়ে দিত। কিন্তু অসুবিধা নেই, আমরা এটাতে ইউজ টু হয়ে যাব, আর আমাকে তো ইউজ টু হতেই হবে, বিকজ অফ এটা আমি এখন ওন করছি। আর যদি তোমরা বলো যে আমি ইঞ্জিনে কি মডিফিকেশানস করেছি, ইঞ্জিনে সেরকম কোনো মডিফিকেশানস করিনি। আমি জাস্ট একটা এনজিকের ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগিয়েছি। এনজিকের কপার স্পার্ক প্লাগ লাগানো থাকে এই গাড়িতে, কিন্তু আমি লাগিয়েছি এনজিকের ইরিডিয়াম স্পার্ক প্লাগ। এটাই আমি চেঞ্জ করেছি একদম অথরাইজ সার্ভিস সেন্টার থেকে। তো গাড়ি আরও ইনহ্যান্স হয়ে গেছে, পিক আপ আরও স্মুথ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, পিক আপ মানে কোনো বলার বাইরে, এতটাই হয়ে গেছে পিক আপ ভালো। আর এখানে স্পিড লিমিট দেওয়া আছে, সব জায়গায় ক্যামেরা বসানো, 80-র ওপরে যাওয়া যাবে না, আমাকে ওর জন্য 60-70তেই থাকতে হচ্ছে। তো চলো ইউটার্ন নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো এবার আসি হচ্ছে একটু মডিফিকেশানসের দিকে। মডিফিকেশানস আমি সেরকম কিছু করিনি। এই যে একটা ফর্ক কভার লাগিয়েছি, আমি লিঙ্ক সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে আমার ওয়াইফ মানে অর্পিতা আমাকে গিফট করেছে এই গার্ডেন বেলটা, যেটা খুব সুন্দর লাগে আমার, ঠিক আছে। এটা আমার ছোটো হাতি, আমি ওর জন্য বলি এটা লাগানোর পর। আর এখানে আমি কিছু স্টিকার্স পেয়েছিলাম, এইগুলো লাগানোর সময় মানে আমি ফ্রিতে পেয়েছিলাম, তো আমি স্টিকার্সগুলো এখানে চিপকে দিয়েছি। আর এখানে আমি পিলিয়ন ফুট রেস্ট লাগিয়েছি, যেটা অর্পিতার বসতে ওর জন্য সুবিধা হয়। আর এখানে একটা আমি মাড ফ্ল্যাপ লাগিয়েছি, যেটাতে কাদাটা পুরো ছিটকে এই সাসপেনশানে আসে না, মনোশকে এখানে আসে না, কাদাটা পুরো এই অবধি আটকে যায়, এই ভেতরটা আর ঢোকে না। আর সেরকম কিছু তো লাগাইনি। আর আমি যেটা বললাম, ইঞ্জিনে আমি একটা শুধু ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগিয়েছি, এটা তো সিঙ্গেল স্পার্ক প্লাগের সাথে আসে, তো একটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগিয়েছি। আর এটাই, আর সেরকম কিছু আমি চেঞ্জেস করিনি। ইচ্ছা আছে ফগ লাইট লাগানোর, এইগুলো কিছু ইচ্ছা আছে, তো তোমাদের সাথে তো আরও শেয়ার করবই। সেরকম কিছু লাগাইনি। হ্যাঁ, এইগুলো লাগিয়েছিলাম, এই যে ব্রেক কভার মানে ব্রেক অয়েল কভার, এগুলোও লাগিয়েছিলাম, সামনেতেও লাগিয়েছি এখানটাতে আর এখানটাতে। তো এই দুটো ব্যাস, এরকমই। এই ছিল আজকের রাইড রিভিউ, তো এইগুলোই লাগিয়েছি, আর সেরকম কিছু না। তো চলো তাহলে এবার বাড়ির দিকে একটু যাওয়া যাক। আশা করি তোমাদের এই রিভিউটা ভালো লাগলো, অনেক দিন পর করলাম, জানি অতটা ভালোভাবে করতে পারিনি, কিন্তু করলাম। তো চলো বাড়ির দিকে যেতে যেতে তোমাদের সাথে ব্লগটা এন্ড করা যাক। পাওয়ার নিয়ে কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। হ্যাঁ, একটু ডান দিকে এই গাড়িটা কিন্তু এখনও টানে, তো তোমরা হাত ছাড়লে একটু বুঝে শুনে ছেড়ো, বাকি এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু ডান দিকে কিন্তু একটু গাড়িটা টানে, কারণ সাইলেন্সার পাইপটার ভালো ওয়েট। তো এটা স্কিলসের ওপরে ডিপেন্ড করবে যে তুমি কতটা কন্ট্রোল করতে পারছো বাইকটাকে। তো চলো, এই ছিল আজকেকার রাইড রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তাহলে আবার কোনো একটা রাইড রিভিউ নিয়ে, আর নালে ট্রাভেল সিরিজ নিয়ে। চলো বাই।